2024 লোকসভা নির্বাচনে বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা। তিনজনেই থাকেন বাংলার বাইরে, যা নিয়ে বহিরাগত ইস্যুতে সরব বঙ্গ বিজেপি। 21 বিধানসভা নির্বাচনে বহিরাগত ইস্যুতে বিজেপিকে বিঁধেছিল তৃণমূল। দুয়ারে লোকসভা ভোট, আর এবারও সামনে সেই বহিরাগত ইস্যু। রবিবার তৃণমূলের জনগর্জনের মঞ্চ থেকেই লোকসভা ভোটের 42টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহাদের নাম ঘোষণা হওয়ার পরেই বহিরাগত ইস্যুতে সরব হয় গেরুয়া শিবির। তাদের কথায়, মোদী শাহ যদি বহিরাগত হন তাহলে ইনারা কেন নন? এবার সেই বহিরাগত কথার ব্যাখ্যা দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করলে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দূরবর্তী কোনো লোকসভায় গিয়ে যে কেউ দাঁড়াতে পারে। এই বাংলায় আগে বি.আর. আম্বেদকর এবং কৃষ্ণা মেননও এসে এখানে দাঁড়িয়েছিলেন, ওটা কোনো ইস্যু হয় না। আমরা বহিরাগত বলতে চাই এটাই, যারা বাংলাকে তীব্রভাবে বঞ্চনা করছে, বাংলার মানুষকে পেটে ভাতে মারতে চাইছে, যারা অর্থশক্তি প্রয়োগ করে বাংলাকে দখল করতে চাইছে, যাদের সাথে বাংলার কৃষ্টি সংস্কৃতির কোনো যোগাযোগ নেই, যারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তারাই বাংলার কাছে বহিরাগত। আসলে এই নির্বাচন তো হবে মোদি গ্যারান্টি বনাম দিদি গ্যারান্টির। দিদির প্রতি অগাধ আস্থা থাকবে মানুষের, সেই গ্যারান্টির প্রতি ভরসা থাকবে, কারণ দিদি যা বলেছেন তা বাস্তবের মাটিতে প্রতিটা রূপায়িত করে দিয়েছেন। তাই মোদি যা বলেছেন কোনোটাই রূপায়িত করেননি, তাই ভরসা দিদির ওপর। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তাকে আক্রমণ করতে গিয়ে তার বাবা ভগবত ঝা আজাদ বিহারে মুখ্যমন্ত্রী থাকাকালীন ভাগলপুরে ঘটে যাওয়া একটি ঘটনাকে টেনে আনেন অমিত মালব্য। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তার এক্স হ্যান্ডেলে লেখেন, কীর্তি আজাদের বাবা ভগবত ঝা আজাদ যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ভগবতের ঘনিষ্ঠরা ভাগলপুর থেকে এক বাঙালি মহিলাকে অপহরণ করেন। ভগবত তখন বাঙালিদের পাশে না থেকে অভিযুক্তদের পাশে দাঁড়ান, যে কারণে সেখানে বসবাসকারী বহু বাঙালি পরবর্তীকালে ভাগলপুর ছাড়তে বাধ্য হয়। সেই কীর্তি আজাদকে কিভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী করল? যদিও এ প্রসঙ্গে পাল্টা প্রশ্ন তুলে কীর্তি আজাদ বলেন, তাহলে আমার বাবার বিরুদ্ধে কোথাও কেন এফআইআর নেই? বিজেপি ভয় পেয়ে উল্টো পাল্টা বলছে। গোটা দেশের অনেক জায়গায় অমিত মালব্যের বিরুদ্ধে মামলা হয়েছে, যে কারণে বহুবার তাকে ক্ষমাও চাইতে হয়েছে। বঙ্গ বিজেপি লোকসভা ভোটে প্রথম দফার প্রার্থী তালিকায় ভোজপুরি তারকা পবন সিংকে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী করার পরই তার বিরুদ্ধে বাংলাকে অপমানের অভিযোগে সরব হতে হয় শাসক দলকে। বিতর্ক এতটাই জোরালো হয়, যার জেরে পবন সিং নিজেই আসানসোল কেন্দ্র থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দেন। এবার নিজের এক্স হ্যান্ডেলে ফের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন পবন সিং, তবে কোন কেন্দ্রে সেটা তিনি স্পষ্ট করেননি। ভূমিপুত্র বনাম বহিরাগত, বঙ্গ রাজনীতিতে ক্রমশই ডালপালা মেলছে এই তত্ত্ব। পক্ষে বিপক্ষে নানা যুক্তি থাকলেও বাংলা পক্ষের মতো বিভিন্ন সামাজিক সংগঠনের দাবি, অন্য রাজ্যে বাঙালিদের প্রার্থী করে না কোনো রাজনৈতিক দল, তাহলে বাংলার মাটিতে ভিন রাজ্যের বাসিন্দাদের জামাই আদর কেন? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।